বের করে রেখেছিলাম, নিয়ে নেই। গাইস এটাকে বলো ফিটকারি, একবার জুম করো, দেখছেন গাইস? তাহলে আসো আমার সাথে। এই যে দেখা যাচ্ছে ময়লা পানি, এই যে দেখতে পাচ্ছেন গাইস, এটা কত ময়লা। ওকে, এখন আমরা এর মধ্যে ফিটকারি দিয়ে দেবো। আমরা ফিটকারি দিয়ে দিলাম। এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব গাইস। কিছুক্ষণ অপেক্ষা আমরা করব, ততক্ষণ এটা ফিটকারি কাজ হলো ফিটকারি যে সকল ময়লা আছে সে সকল ময়লাকে তলদেশে নিয়ে যাবে, এবং এরপর আমরা কোনো একটা ন্যাকড়া দ্বারা ছেঁকে ওই পানিকে কিছুটা শুদ্ধ করতে পারবো। বাট পরিপূর্ণ শুদ্ধ করতে গেলে গাইস আমি অবশ্যই বলবো বিজ্ঞানের পদ্ধতি অনুসরণ করে আপনারা পানি ফুটিয়ে পানিকে শুদ্ধ করুন, অথবা ফিল্টারাইজ করে পানিকে শুদ্ধ করুন। হ্যাঁ, এখন আমি আমার এক বন্ধুকে ডাকবো যে আমাকে এখন এই কাজে হেল্প করবে। এসো, এই হলো সাইফুল, যে ক্লাস করে পড়ে, এবং আমি যাও আপনার, আমি ক্লাস 6 এ পড়ি। ওকে গাইস, দেখতে পাচ্ছেন ময়লাগুলো সরে যাচ্ছে এবং ফিটকারি কিন্তু উপরে এসে যাচ্ছে, দেখছেন গাইস? আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করব, ততক্ষণ আমরা বিজ্ঞান বক্সের আরেকটা শর্ট ভিডিও ফেলতে আসুন। গাইস আপনারা অনেকেই ভেবেছিলেন এখানে প্লাস্টিকের কোনটা কই। গাইস এই প্লাস্টিকের কোনটা দিয়ে আমি আগে একটা এক্সপেরিমেন্ট করে রেখেছিলাম গাইস, যার কারণে এই প্লাস্টিকের কোনটা এখানে দেওয়া সম্ভব হচ্ছিল না। তো সরি গাইস। এন্ড এখানে 3 রকমের ফুড কালার ছিল, আপনাদের দেখাতে আমার মনে ছিল না। এই যে গাইস দেখতে পাচ্ছেন খুব গাঢ় কালার, এটা রেড, এটা ব্লু এবং এটা গ্রিন, দেখছেন গাইস? তো চলুন আমাদের পানির অবস্থা আমরা একবার দেখে আসি গাইস, আসুন। ও গাইস, ময়লা দেখতে পাচ্ছেন উপর থেকে কিন্তু বেশিরভাগই সরে গেছে গাইস, দেখছেন গাইস? আমরা কি আর কতক্ষণ অপেক্ষা করব? হ্যাঁ, তাহলে ওকে, আমরা আরো কিছুক্ষণ অপেক্ষা করব, এবং যেই সময় এইটা তলদেশে চলে যাবে আমরা এই মগে একটা ন্যাকড়া দিয়ে ছেঁকে এটার ভিতর পানিটা থবো। সেই সময় পানিটা প্রপার শুদ্ধ হবে না, বাট কিছুটা শুদ্ধ হবে, তাই না সাইফুল? তাহলে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। ও আরেকটা জিনিস গাইস, আপনারা দেখেন একটা ঝাঁজ, এক ধরনের একটা ঝাঁজ কিন্তু এখানে উৎপন্ন হয়েছে, আপনারা কি দেখেছেন? হ্যাঁ, এক ধরনের একটা ঝাঁজ উৎপন্ন হয়েছে, আপনারা এটার দিকেও তখন একটু লক্ষ্য রাখুন, লক্ষ্য রাখুন গাইস। বাকি ফিটকারিটাও আমি দিয়ে দিচ্ছি, অল্প কিছু আছে। গাইস দেখছেন উপরে আগে যতখানি ময়লা ছিল ততখানি ময়লা থেকে এখন যে পানির রংটা আছে সেটা কিন্তু অনেক বেটার মনে হচ্ছে, অনেক স্বচ্ছ, মানে অতটাও না নোংরা মনে হচ্ছে, বাট আগের থেকে স্বচ্ছ মনে হচ্ছে। তার মানে আমাদের ফিটকারিটা কাজ করছে, তাই না গাইস? ওকে, আমরা এই এক্সপেরিমেন্টটা করার পর আমরা আরেকটা এক্সপেরিমেন্ট করব, যেটা হবে আমাদের বিজ্ঞান বক্স দ্বিতীয় পর্বে। ওইখানে আমরা বিজ্ঞান বক্সের যে সোলার প্যানেল, একটা ব্যাটারি আর একটা এলইডি লাইট দিয়ে আর হচ্ছে একটা বাজার মডিউল দিয়ে আপনাদের এমন একটা আকর্ষণীয় জিনিস দেখাবো গাইস, আপনারা এর জন্য তাক লাগিয়ে দেবো গাইস। ওকে সাইফুল, ওই ন্যাকড়াটা একটু নিয়ে এসো তো। আই থিঙ্ক এটা রেডি হয়ে গেছে। ন্যাকড়া এই যে ন্যাকড়াটা নিয়েছি, এখানে দিলাম গাইস। এখন আমি এটা ঢালবো।
দেখতে পাচ্ছেন গাইস? গাইস একবার দেখেন কি পরিমাণ ময়লা ছিল পানিতে। আমার মনে হয় ফিটকারি দিয়ে কোনো ময়লা পাচ্ছে, তাই না সাইফুল? হ্যাঁ হ্যাঁ। মানে যে পানিতে ময়লা ছিল ওগুলো আর কি ধরা পড়ছে। ওকে দেখি এখানে পানির কি অবস্থা। ও গাইস দেখেন কত স্বচ্ছ পানি গাইস। দাঁড়ান গাইস, আমরা পুরোটা পানি ফিল্টার করে তারপর আপনাদের রেজাল্টটা দেখাচ্ছি গাইস। আমি তো অবাক গাইস। মানে যারা আর কি ওয়াইল্ডে কাজ করে, মানে অনেক মরুভূমি শীত অঞ্চল এইসব জায়গায় যান, সেই সময় কি পরিষ্কার পানি পাওয়া যায় না গাইস। সেই সময় ফোটানোর ব্যবস্থা আমাদের মধ্যে থাকে না, সেই সময় আমাদের ফিটকারি অথবা অন্য ব্লিচিং পাউডার ইত্যাদি একটা মিক্স করে যখন আমরা পানিতে দেব, সেই সময় আমাদের পানির যে ময়লাটা তলদেশে ছিল এবং বিশুদ্ধ হবে গাইস। এর জন্য এই পদ্ধতিটা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। বুঝছেন গাইস? গাইস দেখছেন আস্তে আস্তে পানিটা ভিতরে যাচ্ছে। এটা আমি একটা ন্যাকড়া নিয়েছি এবং 2 ভাঁজ করেছি, মোটা হয়েছে বেশ লেয়ারটা। এই পানির রূপ যদি ওইটা হয় গাইস, তো ভাবেন যদি অল্প ময়লা হতো গাইস, সম্পূর্ণ স্বচ্ছ হয়ে যেত গাইস। একদম আস্তে ধীরে ধীরে হচ্ছে গাইস। ও আপনাদের আমি ধন্যবাদ জানাবো আমার সাথে অপেক্ষা করার জন্য। ফাইনাল রেজাল্ট দেখার জন্য আপনারা কি প্রস্তুত? হ্যাঁ। ও ঠিক আছে। তো এই দেখেন গাইস কতটা স্বচ্ছ। এইটা হচ্ছিল আগের পানি, এইটা হলো এখনের পানি। সাইফুল এটা একটু ধুয়ে নিয়ে এসো তো। ঠিক আছে গাইস, দাঁড়ান আপনাদের আমি একটা সাদা মগে ঢেলে দেখাইতেছি। ওকে গাইস, আপনারা কম্পেয়ার করবেন যে কোন সময় পানিটা বেশি স্বচ্ছ, আগের চা না এখনের চা। দাঁড়ান মগটা একটু ধুয়ে আনতেছেও। গাইস দেখছেন পানি অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে, প্রায় ব্যাকটেরিয়া মুক্ত। গাইস এরপরের ভিডিওতে আমরা যে বাজার মডিউল দিয়ে করব, ওইটাও কিন্তু বিজ্ঞান বক্সের অংশ এবং এটাও কিন্তু বিজ্ঞান বক্সের অংশ। ওকে গাইস, আর গাইজ আমি হচ্ছে আগে পড়তাম হচ্ছে বিপিআইডিসি স্কুলে এবং এখন আমি একারহাটে পড়ি। এবং এই বিজ্ঞান বক্সে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করতে আমাদের অবসর সময় ভালোই কাটে গাইজ। গাইজ আমরা এই যে মগে ঢালবো, দেখেন গাইজ আমি কিন্তু কোনো চিটিং করিনি গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন কতটা স্বচ্ছ। গাইজ আজকের মতন আমাদের ভিডিওটা এই পর্যন্তই, অনেক লম্বা ভিডিও হয়ে গেছে, সো সরি। আর যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন।